হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো গরুর মাংস আর মাখানা দিয়ে কোরমা বানাবো। তো ওই কোরমাটা মানে এতই সুন্দর খেতে, মানে এতই ইয়াম্মি খেতে, কি বলবো যে আর ধারণা নেই। মানে এই মাংস ছেড়ে দিয়ে আর কিছু খেতে মন যাবে না এই মাংস ছাড়া। তা দেখেনি তাহলে ভিডিওটা একবার, তো মাংসটা কীরকম করে আমি বানালাম। তো এখানে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পেঁয়াজ, যাকে আমি ছিলে নিচ্ছি ভালোভাবে। রেসিপিটা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি কোরমাটা বানালাম। তাহলেই মানে খুবই ইজি হয়ে যাবে, এত জলদি ঝটপট বেনে যায় কি বলবো। আর দেখে নাও। তবে আমি এখানে যে 5টা পেঁয়াজ নিয়েছি ওইটাকে কেটে নেবো, ভালোভাবে কেটে নেবো, একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। বানাবে জরুর, এত মানে আমি বলতে পারছি না যে কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা একবার বানালে বুঝে যাবে যে সত্যিকারে কিভাবে মানে বানিয়েছে, বা সত্যি করে কি এত সুন্দর খেতে। দেখতে পাচ্ছ আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়ে তেলটা ঢেলে দিচ্ছি। যতটা পরিমাণ আমাকে তেল লাগবে ততটাই আমি দিয়েছি, যাতে পেঁয়াজগুলো আমি ভাজতে পারি। তো সেই হিসাবে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে একবার নেড়ে চেড়ে আমি হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। দেখতেই পাচ্ছ কতটা গোল্ডেন হয়েছে, হালকাই গোল্ডেন হয়েছে। আমি হালকাই গোল্ডেন করব, করে নিয়ে দেখতেই পাচ্ছ আমি তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। দেখো আমি এবারে পেঁয়াজগুলো এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি, তুলে মিক্সার জারে ঢেলে দিলাম। এইভাবে সব পেঁয়াজগুলো আমি তুলে নেবো। যারা এখনও লাইক করুনি ভিডিওটা লাইক করে দাও, আর ছোটো একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও, আর শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো রেসিপিটা। এখানে আমি 4-5 লং, 4-5 গোলমরিচ, তারপরে এখানে দিয়ে দিলাম একটা স্টার ফুল, দালচিনি, একটু বড় এলাচ দিয়ে দিলাম একটা, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মাংসগুলো, গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে খাসির মাংস দিয়ে বানাতে পারো, তোমরা চাইলে মানে চিকেন দিয়েও বানাতে পারো, তাহলে খুবই ভালো লাগবে। যে কোনো মাংস দিয়ে বানাতে পারো, খুবই ভালো লাগবে। বানিয়ে জরুর দেখবে, একবার বানালে কিন্তু বারবার বাড়ির লোক বানাতে বলবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি, কেন যে মাংসতে জল বেরোবে, তো ওই জলেতেই মানে আমি ফ্রাইটা করে নেবো, ভালোভাবে ভুনে নেবো। এতে দুটো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ভুনবো। আর মাংস থেকে জল বেরোয় সবাই জানো, তো সেখানে আমি নুনটা দিলাম আরও ভিতরে, যাতে নুনটা ঢুকে যায়। আর মাংসটা এইভাবে আমি ফ্রাই করতে থাকবো যতক্ষণ না মাংস থেকে পানি বেরিয়ে মানে শুকিয়ে যায়, ততক্ষণ আমি এরকমভাবে করব। তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি নেড়ে নেবো। ভালোভাবে নেড়ে নিতে হবে, এইভাবে করলে কিন্তু মাংস থেকে গন্ধও বেরোয় না, আর খুব ভালো হয়। দেখতে পাচ্ছ এইভাবে আমি ভুনে নিচ্ছি। ভুনার পরে আমি এখানে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি ঢাক্কান লাগিয়ে, কেন সিদ্ধ করতে হবে তো, তার জন্য ঢাক্কান লাগিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি গ্যাসকে মিডিয়াম করে। তারপরে এখানে আমি যে পেঁয়াজগুলো নিয়েছি তার উপরে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও কেটে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এরম করে দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 6-7টা মতন বাদাম, তারপরে 5-6টা মতন কাজু দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে পেস্ট বানানো হয়ে গেছে আমার, খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু বেনে গেছে। তারপরে আমি এখানে ঢাক্কান তুলে দেখছি এখনও জল আছে, তো আমি এইভাবেই এই জলেতেই ভুনবো, ভালোভাবে ভুনবো। আমি এতে এখনও জল দিইনি, আমি ওই জলেতেই ভুনছি, কেন মাংস থেকে জল বেরোয় তো বললাম। তো এইভাবেই আমি ভুনছি মিডিয়াম আঁচে রেখি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো।
সবটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটা একটু তেজ করে দেবে, হাই করে দেবে, দিয়ে এইভাবে নেড়ে নেবে। খুব ভালোভাবে কিন্তু বেনে যায়, জলদি ঝটপট বেনে যায়। এরকম একটা রেসিপি না বানিয়ে কি থাকা যায়? দেখতেই পাচ্ছ এত সুন্দর রেসিপিটা, মানে এত জলদি ইজি একদম বেনে যাচ্ছে ঝটপট করে। মেহমান এলে তো একদম মানে বানিয়ে খাওয়াও একদম, মেহমান তো একদম ভুলতেই পারবে না। পরের দিন জিজ্ঞাসা করবে কীভাবে বানিয়েছো, রেসিপিটার নাম বলো, রেসিপিটা কিভাবে বানিয়েছো সেইরকম করে বলো, মানে জিজ্ঞাসা করবে। দেখবে একদমই ভুলবে না। আর বাড়ির লোক তো একদমই ভুলবে না, হপ্তাতে একবারও খাসির মাংস বলো, চিকেন দিয়ে বলো, গরুর মাংস দিয়ে বলো, করতে বলবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম। আমি একবারই দিচ্ছি, আমি মিডিয়াম গ্যাসের ফ্লেমটা আমি মানে মিডিয়াম করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে এরপর জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার এসছে, খুব সুন্দর একটা কোরমা। তো সত্যিকার কোরমা বাজারের চেয়েও একদম পারফেক্ট একদম হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে কি বলবো। বাজারেও বুঝি এত সুন্দর কোরমা পাওয়া যায় না, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। এতে দুটো আমি এলাইচি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়, ভালোভাবে হয়। দেখতে পাচ্ছ এবার ফের আমি নেড়ে ছেড়ে নিচ্ছি একবার। দেখি জিভে জল আসছে না? দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা কোরমা রেসিপি জলদি বেনে যাচ্ছে। এখানে তারপর আমি ফের একটু জল দিয়ে দিলাম, কেন আমাকে সিদ্ধ করতে হবে তো, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে আমি ফের ঢাকনা লাগিয়ে ফের 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। ফের ঢাকনা হাটিয়ে দেখছি একটু জল আছে, তো এইটাকে একটু ফের ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দেবো মাখানা, যেটা আমি বললাম মাখানা দিয়ে কোরমা বানাচ্ছি। তো মাখানাটা আমি আগে দিইনি, কেন এখন দিচ্ছি। তো এখনই দেবারিয়ে তো মাংসটা কেন সিদ্ধ হবে, তো তারপরে দিয়ে এইটা নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। বারবার বলছি ট্রাই করবে বাড়িতে, একবার করলে বারবার খাবার কথা বলবে আর বারবার খাবার মন করবে। তো ট্রাই জরুর করবে। এখানে দেখতে পাচ্ছ আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি মাখানাটা দেবার পর, তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, তারপর 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢালছি, মানে কথা খাবার জন্য। বাড়িতে তো সবাই খুশবু শুনে একদম দেখে একদম খাবার লেগে একদম জলদি করছে, জলদি নিয়ে আসো, জলদি খাবো। তো মানে কি বলবো, আর আমি মানে বলে বোঝাতে পারছি না। যখন তোমরা বানাবে বাড়িতে তখন তোমরা নিজেরা খুদ বুঝতে পারবে যে তোমাদের সাথে কি হচ্ছে বা কি বলছে। তো এতই মানে সুন্দর খেতে, এতই মানে লাবণীয় মাসাল্লা, এতই ভালো লাগে খেতে। গরুর মাংস দিয়ে এই যে কোরমাটা বানিয়েছি আমি মাখানা দিয়ে, মানে এতই ভালো লাগে। তো একবার জরুর বানাও, খাও, আর আমাকে ইয়াদ করো, আর আমারকে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ছোট ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে জরুর জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর আমার লেগে দোয়া করবে, আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, আর যাতে আমি আগের নেক্সট ভিডিও ভালোভাবে আমি ঢালতে পারি। আর যদি কিছু ভুল থাকে বলারেতে ক্ষমা করে দিও। দেখতেই পাচ্ছ আমি খাবার লেগে একদম তোবালা হয়ে যাচ্ছিলাম, মানে খেতে হবে, মানে এতই ভালো লাগছিল। তো ঘরের বাড়ির মানে বাচ্চারাও মানে খাবার লেগে একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি খাবার লেগে বলি চলো আগে আমি ট্রাই করি, কেন আমি মেহনত করলাম তো সেই জন্যে। তাহলে তোমরা তাহলে বানিয়ে খাও আর এনজয় করো, সবাইকে এনজয় করাও, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাকেও খুশ করিও কমেন্ট করে। তাহলে এবার আমি নেক্সট ভিডিওতে আসবো। বাই, টেক কেয়ার, খোদা হাফেজ।